কুড়ানো ছিল, সেই নারিকেল কুড়ানো দিয়ে একটা চাটনি বানাচ্ছি। আমি এখানে একটা কাঁচামরিচ দিয়েছি, 2 থেকে 3 মুঠের মতো নারিকেল দিয়েছি, 1 টুকরা আদা দিয়েছি, পরিমাণ মতো চিনি দিলাম। চিনিটা হালকা অল্প দিলেই হবে। আমরা যেহেতু মিষ্টিটা বেশি খাই এজন্য একটু দিয়েছি। তো পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিবেন। আমি প্রায়ই ভুলে যাই লবণের কথাটা বলতে। তো আমি এখানে অল্প একটু পানি দিয়ে নিচ্ছি। তো আমি একদমই অল্প দিয়েছি। তো আমি এখন ডোসাটা বানিয়ে নিব। ফার্স্টে তাওয়াটা ভালো করে গরম করে তার মধ্যে একটু পানি দিয়ে, পানিটা যখন ছেদ করবে তখন একটু টিস্যু পেপার বা সাদা কোনো কাপড় নিয়ে মুছে ওইটার মধ্যে অল্প একটু তেল দিয়ে ভালো করে তাওয়াটাকে মুছে অনেক সুন্দর করে মুছতে হবে। যতটুকু আপনি ডোসাটা বানাবেন অতটুকু মুছতে হবে। তো আমার এখানে ডোসার ব্যাটারটা রেডি। তো আমি ব্যাটারের কথা বলছি আমি কিভাবে করেছি, তার আগে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ডোসাটা বানাচ্ছি। আমার প্রথম বানাতে খুব কষ্ট হচ্ছিল, সেকেন্ড টাইম আমার খুবই ইজি লেগেছে। আমি যেহেতু পেরেছি, ইনশাল্লাহ আপনারাও পারবেন। চা খায় যে কাপে, সেই কাপের আধা কাপ চাল নিয়েছি, আর মাসকলার ডাল নিয়েছি আধা কাপ নিয়েছি বুটের ডাল। তো আমি সব কিছু ভালো করে রাতে ভিজিয়ে রেখেছি। সকালে উঠে আগে ব্লেন্ড করে নিয়েছি, বা পাটায়ও বাটতে পারেন, ব্লেন্ড করে নিলে ভালো হবে। ভালো একটা স্মুথির মতো যখন হয়ে যাবে, সেই চালটা হালকা পানি দিয়ে দিতে হবে। হালকা পানি দিয়ে ভালো করে ফেটে সেটাকে সারা দিনের জন্য রেখে দিতে হবে, ভালো করে ঢেকে। বিকেল হয়েছে, আমি বিকেল বেলায় ডোসাটা বানিয়েছি। তো সারাদিন একটা ফ্লাপি একটা ভাব চলে আসে ডোসার ডোটায়। তো তারপরে আমি ডোসা বানিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডোসা বানাচ্ছি, সেটা আপনাদের খেয়াল রাখতে হবে আমি কিভাবে বানিয়েছি। খুব সহজে আমি এই ডোসাগুলো বানিয়ে নিয়েছি। আপনারা যদি এই রেসিপিটা ফলো করেন তা ইনশাল্লাহ আপনারাও পারফেক্টলি ডোসা বানাতে পারবেন আমার মতো। তো এইভাবে আমি সুন্দর করে ডোসাগুলো বানানোর পর একটু সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। আমি 2 পদের চাটনি দিয়েছি। আপনারা হয়তো বলতে পারেন আরেক পদের চাটনি তো আপনি দেখালেন না। এটা ভালো লাগলে আমার রেসিপিটা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।